10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর কাড়া মেয়েটা এখন 2 সন্তানের মা। কিন্তু সে রূপ আর নেই। সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার। ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে। অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটা হবু বউও এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ। 8 বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 6-7 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে। 5 বছর আগে সবচেয়ে সেরা জুটিটা এখন একজনের আরেকজনের ব্ল্যাক লিস্টে। 7-8 বছর ধরে নিজের ইচ্ছে মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে। 10 বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন বন্ধুত্বহীনতায় ভুগছে। কখন কার জীবনে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ, বিত্ত, রূপ, গুণের কারণে সময় কিছুদিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সব সময় আপনার আমার ইচ্ছা মতো চলবে এমন আশা করাটা ভুল। সময় সময়ের মতো করে শোধটা নিয়ে নেয়। এত অহংকার কিসের? এত অহংকার কিসের আমাদের? জীবনের প্রথম গোসল করেছি অন্যের হাতে, শেষ গোসল হবে অন্যের হাতে। এটাই বাস্তবতা। আসুন আপনারা বাস্তবতাকে বুঝুন। আপনি আমি সবাই বাস্তবকে স্বীকার করে নিই। অহংকার ভুলে সত্য পথে সুন্দরভাবে সময়টাকে উপভোগ করি।